শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, কালকে রাতে যে বাসনগুলো মেজেছিলাম, মানে কালকে তো আর সাবান দিয়ে দেওয়া হয়নি, ওর জন্য মা এখন সাবান দিয়ে ধুয়ে এই ন্যাকড়াটা দিয়ে মুছে উপর করে রেখেছে। তো তারপরে উপরে নিয়ে যাবে, যদি জল দিয়ে না মোছা হয় বাসনগুলো আবার কালো হয়ে যাবে। আর সকালে উঠে দেখো বাসি সমস্ত কাজ কমপ্লিট। এইদিকে তোমার বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, এদিকে দেখো মা ঘর পুছে নিয়েছে সকাল সকাল। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য সব কাজ সকাল সকাল করে নিয়েছে বাসি। আর এইদিকে ঘর দুয়ার সবই তো পরিষ্কার। আর আমি এসে তোমার ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাতের জলটা বসানো আছে, আর আমার কাপড় ছাড়াও হয়ে গেছে। এখন যাব চাল দিয়ে, তো চালটা তো আমি যাই, গিয়ে এখন চালটা নিয়ে এসে ধুয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দিই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। টাটা। দেখো সকালে উঠেই চলে গেছে বউ বাড়ি। হ্যাঁ, এই বউ বাড়িতে কী খেয়ে এসছিস? ফোন কামড়ায় না শোনা, ফোনটা ভেঙে যাবে। বউ বাড়িতে কী খাইছ? মাঝে বললো দুটো রুটি খাইছিস। হ্যাঁ, মিথ্যা কথা। আর এই গরুগুলো এখন যাচ্ছে সব মাঠের দিকে। সকাল হলেই আমাদের এখানে ডিউটি শুরু। না, গ্রামের জায়গা, সব যে যার মতো গরু নিয়ে যায়। আয় এনা ফোন। ওই যে ফান্টুস দাঁড়িয়ে রাস্তায়, দুটো মা ক্যান দিয়ে আসতে গেছে তোমার। আসো। হ্যাঁ, ক্যান দিয়ে আসতে গেছে। জুতোই তো এখানে দেখ। তোজো এখন যাবে চুল কাটতে, এই যে এই বেটা ছেলেটার সাথে। আর একটা জুতো এই দেখো এই পাশে শোনা, ওই যে দুটো। হ্যাঁ, ওরম জুতো ওই যে, ওই দেখ ওইখানটা দেখ, ওই দেখ, যা নিয়ে আয়। বুঝবে, দেখো এক সাইডে। না যাও, না তো আবার ফোন করবে। না, আমি ওকে বলছিলাম যে কিরে যাবি না আমার সাথে দিদাবাড়ি? বলছি কি যাবো তো, তুমি আমি দিদা, এই দিদা বলছি দাদা, দুটো মা সবাইকে নিয়ে যাবো। তো মাও বেরিয়ে পড়লো, আর তোজোও চলে গেল। তো তোজো, মা আর দীপা একসাথেই যাবে। তো দীপা তোজো আগে গিয়ে দাঁড়িয়েছে, তারপরে মা গেল টিফিনটা নিয়ে। আর এখন হচ্ছে আমি যাব, গিয়ে কাপড়গুলো ধোবো। বাবারে, ওই উপরে দেখতে পাচ্ছ কিছু কাপড় রাখা আছে, দেখো এত দূর থেকে দেখাও যাবে না। তো গিয়ে কাপড় টাপড়গুলো এখন ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে মেলতে হবে। আর রান্না ঠান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো সেটা তো জানোই, কমপ্লিট হয়েছে বলে মা খাবারটা নিয়ে গেল। তো তোমাদেরকে পরে দেখাবো, আগে কাপড় টাপড়গুলো সব কেচে নিই, যেহেতু কালকে ভোর ভোর বেরিয়ে যাব। তো তখন আর কাপড়টা কাচা সম্ভব হবে না, ওর জন্য আজকে যা যা আছে কাপড় কেচে বাথরুম পরিষ্কার করে সব কমপ্লিট করে রেখে যাব। তো এখন যাই ঘরের দিকে, গিয়ে তাড়াতাড়ি দাঁড়াও তোমাদের কাপড়গুলো দেখিয়ে দিই। এই যে এই কাপড়গুলো রেখেছি সব, এইগুলো ধোবো এখন। আর ঘরের বিছানার চাদরটা তুলে দিয়েছি, এখনও পাতিনি, রাতে পাতবো শোয়ার সময়। এখন পাতলে আবার কচলা কচলি করবে, আবার সেই চাদরটা নোংরা হয়ে যাবে তখন। তো আবার পরে আসছি। তো কাপড় টাপড় কাচা হয়ে গেছে সব, এই যে এক বালতি হয়েছে, নিয়ে এখন যাচ্ছি ছাদে। ছাদে মেলবো, উঠেও গেছি ছাদে। কি রোদ বাবা। তো যাই, তাড়াতাড়ি এগুলো মেলে নিই, আর হাঁপিয়ে যাচ্ছি। আবার নিচে গিয়ে বাসন মাজা আছে, আর ঘর তো মা মুছে রেখেছে সকালে, ওই বাসনটা মাজবো। তারপরে হচ্ছে তোমার ঘর দুয়ারগুলো গুছাবো। উফ, তোজো এখনও আসেনি। তো তাড়াতাড়ি ও আসার আগে ঝটপট করি, ও আসলে ওকে আবার চান করাতে হবে, যেহেতু চুল কেটে আসবে। তো এখন আসছি। সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এই যে ফাঁকা বালতি নিয়ে এখন চলে যাচ্ছি নিচে। তো যাই, নিচে গিয়ে এবার ঘরের কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। টাটা।
তো এইদিকে দেখো তোজো সেই সেলুনে চুল কাটতে গেছিলো দীপাদির সাথে, তো ওইখান থেকেই দীপাদি আমাকে ভিডিওটা তুলে পাঠিয়েছে যাতে মানে আমি একটু ভিডিওতে দিতে পারি। তো সবাই জানিও তোজোর চুল কাটাটা কেমন লাগছে। আর এরপরে আমরা এখন আবার বেরিয়ে পড়েছিলাম হচ্ছে হঠাৎ করে ব্যাংকে মা ফোন করেছিল, লোনের কি ব্যাপার ছিল গ্রুপের, তাই বলছিল তাড়াতাড়ি একটু আয়, তাহলে পরে গিয়ে তারপরে ভাত টাত খাবি। তো তারপরে গিয়ে একবারে ভাত মাত এসে খেয়েছি। আর তোজোকেও একবারে নিয়ে যাচ্ছিলাম আমরা, তোজো খুব জেদ করছিল, দেখো এখনও কাঁদছে, সে মানে আমি নিয়ে যাব না, ও যাবে। তো কী আর করব, বাধ্য হয়ে তারপরে ওকে নিয়ে যেতে হলো আর ওকে নিয়ে গেলাম। দেখো আমরা এই মাত্র আসলাম, এসে আমি সবে ভাত খেলাম আর এই রাক্ষসটা খেয়েই গেছিলো। কোনটা ওইটা খাইছে, এই কোনার দিকে আছে দেখো পড়ছে, ওই যে একটা, দুটোই তো একসাথে। এই কোণে একটা ছোট্ট দেখে দেখলাম পিয়ারাটা, ওটা বাবা মনে হচ্ছে তো আমাকেই দেবা বাড়ি। আর রাখো, আর এক সপ্তাহ তো একা একা থাকবা, পেরে পেরে খাওয়া। তো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার হচ্ছে তোজোকে আনার জন্য। আর দীপাদি এটাই বলছিল যে আজকে বউ বাড়িতে নেই, কী করব, তাই ভাইয়ের বউকে নিয়েই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো ওইটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর কি মধু তো আজকে চলে গেছে, ওর জন্য দীপাদি পুরো একা হয়ে গেছে। আর তারপরে এইদিকে ঢুকেছিলাম হচ্ছে তোমার জামা কাপড়ের দোকানে। দীপাদি ঠাকুমার জন্য শাড়ি কিনেছিল আর তোজোর জন্য একটা জামা কিনেছিল। তো এত ভিড়ের মধ্যে সেই জামা কাপড়গুলো আর কিচ্ছু দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। না প্যান্টটা বড় হবে না, ঠিকই হবে। তো এইটা কিনেছো তোজোর জন্য দীপাদি, জামাটা অনেক বড় হবে, দেখো একটু তোলো উপরে। আর নেই তো ছোট, যে প্যান্টটা পরাতে পারবো না এখন, প্যান্টটা ঠিক আছে এই সাইজটা। আর শাড়িগুলো একটু বার করো। তো এইগুলো হচ্ছে ঠাকুমার জন্য, এই শাড়ি দুটোই আমি পছন্দ করেছি, ভালো লাগছে। তো টাকা ছাড়া কি করে দেবে। তো এই যে এখানে মিষ্টি নিয়ে এসছে শাশুড়ি আম্মা, কার কাছ থেকে ধার করে জানি না। তুমি তো বললে কে দিয়েছে গিফট, তাহলে মনে হচ্ছে এটা ধার করাই তো। আর এইখানে হচ্ছে রান্না, মাংসটা কই গো আনছি আমি, কোথায় রাখলাম দাঁড়া। আর এই যে এখানে মাংস আনা হয়েছে, কালকে বাপের বাড়ি যাব বলে তার জন্য আজকে মাংস খেয়ে নিচ্ছি। আর মশলা কাকিদের বাড়ি থেকে বেটে নিয়ে এসছি এই যে। আর তোজো দীপার সাথে ওই ঘরে বসে খেলছে। আর এই দেখো এদিকে তোজো জল ফেলে কি করেছে, তো তোজো খেলুক শোনা। এই যে তো আমাদের রাতের খাবার রেডি, লাল লাল মাংসের ঝোল। তো এখন আমরা চলে যাব হচ্ছে ভাত খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সাথে থেকো। আর হ্যাঁ, কালকে থেকে হয়তো ভিডিওর ক্লিপগুলো এর থেকে আরও একটু ছোট হতে পারে, যেহেতু বাপের বাড়ি যাব, তো ওইখানে কোনো ওয়াইফাই নেই, ফোনের নেট থেকেই ছাড়তে হবে। টাটা, গুড নাইট।